হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এসবি সাবিয়া ব্লগ অ্যান্ড কুকিং পেজ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকে আমি রান্না করব সবজির গেট। এর জন্য কি কি সবজি নিয়েছি চলুন দেখে আসি। এখানে নিয়েছি ঢেঁড়স, আলু, কালো বেগুন, ডাঁটা, আর নিয়েছি একটা ধুন্দুল, মিষ্টি কুমড়োর ডোকা, আর নিয়েছি কিছুটা পুঁই শাক। নিয়ে এটা আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যখন সবগুলো একসাথে দেওয়া হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি কিছু পরিমাণ লবণ। এই তো আমি লবণটাও দিয়ে দিচ্ছি। যখন লবণটা দেওয়া হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ পানি। প্রায় এখানে দেড় দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সুন্দর করে মিশিয়ে নেব শাক আর লবণটাকে একসাথে। যখন সুন্দর করে মেশানো হয়ে যাবে, এই যে দেখুন, এখানে কিন্তু আমি এটা ঢাকনা ব্যবহার করব না। যদি ঢাকনা ব্যবহার করি তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আমার মায়ের হাতের রান্না। আমার মার রান্না কিন্তু সব কিছুই আলহামদুলিল্লাহ। তার মধ্যে কিন্তু আমি ধনে গুঁড়াটা দিয়ে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে হলুদের গুঁড়াটাও ব্যবহার করেছি। এখানে কিন্তু কোনো শুকনো মরিচের গুঁড়া, পেঁয়াজ এগুলো ব্যবহার করব না। এই যে এখন দেখুন দিয়ে দিলাম থেতো করা রসুন আর কাঁচামরিচ, দুইটা আমি একসাথে থেতো করে নিয়েছি। এখানে কিন্তু আদার পেস্টও ব্যবহার করব না, কোনো পেঁয়াজ ব্যবহার করব না। এটা শুধু একটা নিরামিষ সবজি হবে। এটা খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এই যে দেখুন, আমি এখন দেখে নিব লবণটা ঠিকঠাক মতো হয়েছে কি না। লবণটা ঠিকঠাক মতো হয়েছে, এখানে আর লবণ লাগবে না। এই যে দেখুন, সুন্দর করে যখন বলক চলে আসবে, ব্যালেন্সটা রাখার জন্য আমি এখানে হালকা পরিমাণ চিনি দিয়ে দিলাম। যখন সব কিছু সিদ্ধ হয়ে যাবে এটা আমি বাগারের জন্য প্রিপেয়ার করে নেব। এখানে দুইটা শুকনো মরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ সরিষা আর শুকনো মরিচটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, এই যে দেখুন, এটা আমি কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকগুলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন, আর ফলো দিতে কিন্তু ভুল করবেন না। এই যে দেখুন, এটার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, তাই না? এটা খেতেও ঠিক এরকমই সুন্দর হয়েছে। আর আমার এসবি সাবিয়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলও, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাথে করেছি আমি মিষ্টি কুমড়ো ভাজি, আর এখানে করেছি ডাঁটা শাক ভাজি। আমি কিন্তু একদম খুব সিম্পল রান্না করেছি আজকে। এখানে আলফির জন্য ভেজে নিয়েছি দুইটা মাছ, আর করেছি সাথে ডিম ভুনা। এই যে দেখুন, ডিম ভুনাটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে করেছি ডাঁটা দিয়ে মাছ। এটা করেছে আমার জন্য আর মার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।